ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা জানো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা মারা গিয়েছে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাজ, মানে শ্রাদ্ধের কাজ সম্পন্ন হবে আজকে। তো কালকে রাতে যা অবস্থা জামা কাপড় নিয়ে জামা কাপড় নিয়ে অনেক রাতে বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা ঘুম থেকে উঠে সেই জামা কাপড় ঘরে নিয়ে এসে রেখেছি। তো আজকে আবার রোদ উঠেছে, রোদটা থাকলে ভালো হবে। আর হলো শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বুঝতেই পারছো তোমরা যে এরকম শ্রাদ্ধের অনুষ্ঠানে ভিডিও করা খুব ভালো দেখায় না ঠিক, তাও চেষ্টা করব অল্প অল্প করে দেখানোর। আর এই দেখতে পাচ্ছ শাড়িটা, এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। শ্রাদ্ধের মধ্যে নাকি বাপের বাড়ি থেকেই শাড়ি দিতে হয়, তো দিয়েছে। এই ব্লাউজটাও দিয়েছে, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে ব্লাউজটা। অনেকদিন পরেই সিঁদুর পরেছি, তো আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে অনেকটা। পড়ো তো বাবা, টুপিটা পড়ো, পড়া দেন তো। আর দেখো এখানে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। আর আমার বড়রা 5 ভাই, আমার বরই সবার ছোট, আর বসে গেছে শ্রাদ্ধ করার জন্য। আর এটা আমার শাশুড়ি মায়ের ছবি। আর দেখো এখানে কত গামছা রয়েছে। তো শ্রাদ্ধের কাজে অনেক গামছা লাগে আর অনেক জিনিসপত্র লাগে, চাল ধান সব কিছু লাগে। আর এখানে যে দেখতে পাচ্ছ যে গরুটা রয়েছে, গরু দান করতে হয়। তো গরু দান করলে খুব ভালো, আর গরু দিয়েই বৈতরণী পার করে শ্রাদ্ধের মধ্যে। আমাদের মধ্যে মানে হিন্দুদের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে গরু দান করতে হয়। আর দেখো গরুটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আর পিঠে দেখতে পাচ্ছ একটা গামছাও রয়েছে, তো এটা দিতে হয়। আর আমরা পরিবারের সবাই মিলে পেছন থেকে ধরবো। আর একটা নদী দেখবে তোমরা, ওই উঠোনে একটা নদী বানিয়েছে, সেই নদীটাকে পার করব। আর এখন আমরা সবাই মিলে পাঠ পড়া শুনছি। একজন পুরোহিত মশাই আমাদের পাঠ পড়িয়ে শোনাচ্ছে, শুনতে হয়, সেই জন্য আমরা সবাই বসেছি এখানে। আর আমার শাশুড়ি মায়ের মুখাগ্নি করেছে আমার বর, সেই জন্য শ্রাদ্ধের কাজটা মানে পুরো কাজটাই ও করছে, দেখতে পাচ্ছ। আমার ছেলেকে দেখো বারবার করে আমার কোলে এসে বসছে আর উঠে দৌড় দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মাত্র দৌড়ে চলে গেল।
একটু পরে আবার চলে আসবে আমার কোলে। নদীতে তো একজনের সঙ্গে পরিচয় করিয়ে 5 দিচ্ছি টাকা 10 টাকা তোমাদের। যে যত এর পারে আগে আমার ভিডিওতেও দিয়ে আসেনি। প্রণাম করে ও আমার নিচ্ছি। হচ্ছে বড় আর দেখো ভাস্তি, মানে গরুকে আমার কি মেজো সুন্দর করে ভাসুরের মেয়ে। সাজিয়েছে, মালা আর টোপর আরেকজন আছে পরিয়ে। আমার মেজো জায়ের মেয়ে, আর এখন আমরা বসে এর নাম হচ্ছে পড়েছি পাঠ জিনি। শোনার জন্য। ভালো নাম পূর্বাশা। আমাদের পুরোহিত পাঠ পড়িয়ে শোনাচ্ছে, এর নাম আমরা বসে হচ্ছে বসে পাঠ পড়া শুনছি। ডাক নাম পুচু পুচু আর বলে যে ডাকি আমরা। মুখাগ্নি করেছে, আর ভালো নাম আমার কি বর জানো তো? মুখাগ্নি তানিয়া। করেছে। তানিয়া বলে ডাকি না জন্য কারণ মনে হচ্ছে পড়ছিল আমার না। শ্বশুরমশাই যাই 4 হোক, মাস ওকে আগেই মারা পুচু বলে গিয়েছে। ডাকি, তো আর একে জিনি বলে শ্বশুরমশাইয়ের ডাকি। মুখাগ্নি ও করেছিল আমার বড় থাকে ভাসুর। আলিপুরে, এখানে থাকে না। আর যেহেতু 4 আলিপুরে মাস ওর মা পরে বাবা আমার ওরা শাশুড়ি একসঙ্গেই মা থাকে। মারা গিয়েছে। তো বড়জন আর ছোটজনই যেহেতু মুখাগ্নি করতে পারে, সেই জন্য আমার বরকে দিয়েই মুখাগ্নি করানো হয়েছে। কারণ আমার কোন ক্লাসে পড়িস একটু বল? ভাসুর আমি 6 এ পড়ি আর আমি 1 বছর 9 এ হয়নি পড়তাম, মুখাগ্নি এখন 10 করেছে। এ লাইনে পড়তে তাহলে 5 এ পড়তো। বরকে দিয়ে করিয়েছে। ঠিক আছে, এই জন্য দেখো আমার ছেলেও পাঠ পড়া শুনছে আমার কোলে বসে, আর সঙ্গে সঙ্গে কি কি বলছিল আর হাসছিল। আর আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে সবাই একসঙ্গে ফটো তুলবো আমরা জায়েরা মিলে। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আমরা 4 জন যা মিলে একসঙ্গে ফটো তুলেছি। দেখো কেমন লাগছে তোমরা জানিও। আর এখানে আমার পতিদেবকে দেখো এতদিন পরে এসে বিছানায় বসেছে। আর অল্প কাজ বাকি রয়েছে আমাদের শ্রাদ্ধের। তো ওইদিকে দেখো রান্না করছে, তো আজকে রান্না করে দিতে হয় শাশুড়ি মাকে। আর এদিক দিয়ে আমার বর শ্রাদ্ধের কাজ করছে, আর আমরা একপাশে বসে পাঠ পড়া শুনছি, দেখতে পাচ্ছ। তো আর বেশিক্ষণ দেরি নেই, কাজ শেষ হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।